আজ আমার বোনের রিসেপশন, তো আমরা সবাই এসে গেছি। তো আমরাই সবাই লাস্ট এসেছি, তো খুব দূরে নয়, কাছাকাছি। তো সেই কারণে আমরা টোটোয় করে এসেছি। আমি, আমার কাকি আর আমার বর তিনজনের লাস্ট এসেছি। তো এসেই আমরা সবার সঙ্গে ছবি তুলে নিলাম। আর ছবি তোলার পর একটু খাওয়া দাওয়া তো করতেই হবে, বিয়েবাড়ি মানে। তো এখানে পকোড়া, ফুচকা, কফি আর আইসক্রিমের স্টল ছিল। তো আমি শুধুমাত্র আইসক্রিম খেয়েছি 4টে, আর কিছু খাইনি। আর তারপরে আমরা মেন কোর্সে চলে এসেছি খেতে। তো এখানে আমার বৌদি আর কাকি খেতে বসেছিল একসঙ্গে, তো ওদের ডাকছিলাম। আর আমি বসেছি, আমার বোন বসেছে, আমার মামি বসেছে আর আমার মামার মেয়ে। তো আমরা চারজনে একসাথে বসেছি। প্রথমেই যেমন হয় ভাত, ডাল, আলু চিপস, তো এগুলো দিয়েই খেলাম। খুবই ভালো লাগে ডালের সাথে তো আলু চিপস। তারপরে দিয়ে গেল মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। তো এটাও খুব ভালো করেছিল, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করেছিল। তারপরে দিয়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো এত সুন্দর হয়েছিল, তো আমি একবার ছেড়ে দুবার নিয়েছি, পেট ভর্তি করে খেয়েছি। আর প্রত্যেকটা রান্না খুব 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 সুন্দর ছিল। তার সঙ্গে স্যালাডও ছিল। আর সবশেষে রসগোল্লা, সন্দেশ আর চাটনি, পাঁপড় এগুলোও ছিল। তো মিষ্টি খাওয়ার মতো পেটে আর জায়গা ছিল না, কারণ ফ্রায়েড রাইস আর মাংস খেয়েই পেট ভর্তি। তো যদিও আমি টেস্ট করার জন্য একটা একটা করে নিয়েছিলাম, একটা সন্দেশ, একটা রসগোল্লা। তো প্রত্যেকটা খুব সুন্দর লেগেছে। আর চাটনিটা তো অসাধারণ, আমার কাছে অসাধারণ লেগেছে চাটনিটা। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর আবার সবাই মিলে একটু যথারীতি গল্প টল্প করলাম। বোনকে ছেড়ে আবার যেতে হবে, তো খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে, কিন্তু কিছু করার নেই। ওর বিয়ে হয়ে গেছে মানে ওকে শ্বশুরবাড়ি রেখে যেতেই হবে। তো এটাই নিয়ম, সবার ক্ষেত্রে তাই হয়ে আসছে। তো তারপর আমার বোন আর ভগ্নিপতি একসঙ্গে খেতে বসেছে, ওরা সবাই লাস্ট। তো এই তো খাওয়া দাওয়া ওদেরও হয়ে গেল। আর এটা হলো ওরা যখন অষ্টমঙ্গলায় আসবে, তো 4 দিন পর। তো সেই জন্য ভাবলাম এটা ওটা তো অনেক কিছু হয়েছে, তাই বাড়িতেই বিরিয়ানি বানানো হলো, আমার শ্বশুরমশাই বানিয়েছে। আর এখানে একদম সিম্পলভাবেই বানানো হয়েছে, আর সবাই কলা পাতাই করে খেতে বসা হয়েছে। যে না, সবাই বললো যে কলা পাতাই খাওয়া হবে, এটা আরও ভালো লাগবে। তো সেই জন্য খেতে বসেছি। আর আমি তো খেয়ে বলছি খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। সত্যি আমার শ্বশুরমশাই খুব ভালো রান্না করে। সবাই বাটি পাতো। আমি অষ্টমঙ্গলার দিন বিকেলবেলা বিরিয়ানি খাওয়ার পর আমরা বসেছি সবাই মিলে ফুচকা খেতে, কারণ বিয়ের দিন যে ফুচকা, অনেক ফুচকা বেশি হয়েছিল। তো সেই কারণে সেগুলো ভাবলাম যে না, সবাইকে ডেকে একসাথে বসে খেয়ে নেওয়াই ভালো।